আন্তর্জাতিক রাজনীতিতে কখনকার বন্ধুকে আর কখনকার শত্রুকে তা অনুমান করা সত্যিই খুব কঠিন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধবিমান উড়ে বেড়ায়, তখন পর্দার আড়ালে ঘটে অনেক বড় বড় কূটনৈতিক সমীকরণ। সম্প্রতি বিশ্ব রাজনীতিতে এমন প্রতিরক্ষা মহলে একটি প্রশ্ন খুব জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। রাশিয়ার অত্যন্ত শক্তিশালী ও নিখুঁত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কি সত্যি জেনে শুনেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ছেড়ে দিয়েছিল? সিরিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা এবং পরাশক্তিগুলোর গোপন সমঝোতার গুঞ্জন আজ আমাদের আলোচনার মূল বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ঘটনাটির শেকড় রয়েছে মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে, বিশেষ করে সিরিয়ার আকাশে। আর আমরা জানি সিরিয়ার সরকারের প্রধান মিত্র হলো রাশিয়া। সিরিয়ার লাতাকিয়া ও খুরমিমি বিমান ঘাঁটিতে রাশিয়া মোতায়েন করেছে তাদের গর্ভের অস্ত্র S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইল সিস্টেমটিকে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয়, যার রাডার চোখ ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু গত কয়েক বছর ধরে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী প্রায় সিরিয়ার অভ্যন্তরে ইরানের মদতপুষ্ট মিলিশিয়া বা হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়। অবাক করার বিষয় হলো, এই হামলাগুলো চালানোর সময় ইসরায়েলি জোটগুলো প্রায়ই রাশিয়ান S-400 এর রেঞ্জের ভেতর দিয়েই যাতায়াত করে, অথচ রাশিয়ান ডিফেন্স সিস্টেমগুলো বেশিরভাগ সময়ই নীরব থাকে। এখন প্রশ্ন আসতেই পারে, রাশিয়া কেন তাদের মিত্র সিরিয়ার আকাশ রক্ষায় S-400 দিয়ে ইসরায়েলি বিমানগুলোকে ভূপাতিত করে না? এর পেছনে রয়েছে বেশ কিছু জটিল ভূরাজনৈতিক কারণ। প্রথমত, কৌশলগত সমঝোতা ও ডিকনফ্লিক্ট মেকানিজম। রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি বিশেষ সমঝোতা বা হটলাইন যোগাযোগ রয়েছে। সিরিয়ার আকাশে কোনো দেশের বিমান কখন উড়বে তা নিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আগে থেকেই তথ্য আদান প্রদান হয়। এর মূল উদ্দেশ্য হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া এড়ানো। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য। পুতিনের রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। ইসরায়েলের সাথে সরাসরি দ্বন্দ্বে না গিয়ে রাশিয়া মূলত একটি নিরপেক্ষ বা ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে, যাতে করে ওয়াশিংটন ও তেল আবিবের সাথে তাদের কূটনৈতিক চ্যানেলগুলো খোলা থাকে। আর তৃতীয়ত, অপারেশনাল স্বাধীনতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য বৈশ্বিক সংকটে ব্যস্ত থাকার কারণে মধ্যপ্রাচ্যের ছোটোখাটো আঞ্চলিক দ্বন্দ্বে সরাসরি জড়াতে চায় না রাশিয়া। যদি না চায় তাহলে তাদের নিজস্ব সৈন্য বা ঘাঁটির ওপর সরাসরি আক্রমণ আসে। সংক্ষেপে বলতে গেলে, রাশিয়া জেনে শুনেই ইসরায়েলি বিমানগুলোকে বাধা না দেওয়ার কৌশল বেছে নিয়েছে। এটি কোনো ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি এবং ভূরাজনীতির এক বিশাল চাল, যেখানে যুদ্ধের ময়দানের চেয়ে টেবিলের পেছনের গোপন চুক্তিগুলোই অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।